জীর্ণ পুরাতনকে বিদায় দিয়ে নতুনের আহ্বান। বাংলা বর্ষবরণের প্রভাতের দিনের প্রথম আলোয় জেগে ওঠে দেশ। নতুনকে বরণ করতে ছায়ানট, শিল্পকলা একাডেমি, বৈশাখী শোভাযাত্রা আর রবীন্দ্র সরোবরে মানুষের ঢল। সূর্য উদয়ের পরপরই ধানমন্ডি রবীন্দ্র সরোবরে সুর, তাল আর কবিতার উচ্চারণে বরণ করা হয় নতুন বছরকে। উৎসবে সামিল সবার কণ্ঠেই উচ্ছ্বাস। পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে আনন্দিত তারা। আজকের দিনটা আমার অনেক ভালো লাগছে, কারণ আজকে নতুন একটি বছর শুরু হতে যাচ্ছে। তো এটা আমাদের বাঙালিদের জন্য অনেক বড় একটা জিনিস। আগে আমি কখনো এখানে আসিনি, আজকেই প্রথম আসছি এবং আমার খুব ভালো লাগছে। আমাদের প্রিয় মানুষদের সাথে একসাথে সুন্দরভাবে কাটাতে, যাতে অন্তত এই আনন্দের রেশটুকু নিয়ে আমাদের সারা বছরের সব কাজ আমরা সুন্দরভাবে করতে পারি। পয়লা বৈশাখে সবার সাথে বেরোয় অসম্ভব ভালো লাগছে। এই একটা দিনেই যেখানে আমরা ফ্যামিলির সবাই একসাথে হয়ে ঘুরতে পারি। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। বেরোতে পারি। পয়লা বৈশাখের উদযাপন ভিন্ন মাত্রা পায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পাশেই রমনার বটমূলে ছায়ানটের আবাহনের পর চারুকলা থেকে বের হয় বৈশাখী শোভাযাত্রা। দোয়াল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান, বাংলা একাডেমিতে বসেছে বৈশাখী মেলা। সব বয়সী মানুষের পদচারণায় মুখর পুরো প্রাঙ্গণ। আমি এসেছি, আমার খুব ভালো দুজন ফ্রেন্ড এসেছে, ওর বোন এসেছে, ওর বাচ্চা কাচ্চারা এসেছে। এখন এটা আমি আজকে প্রথমবারের মতো আসলাম রমনা বটমূলে। তো অসাধারণ, প্রত্যাশার চেয়েও অসাধারণ বেশি অনুভূতি হচ্ছে। বাঙালি চিরায়িত এ উৎসবের মর্মবাণী পৌঁছে যাক সমাজের প্রতিটি স্তরে। শুরু হয়েছে বাংলা বর্ষবরণ 1433। এই বর্ষবরণের মধ্য দিয়ে পুরনো গ্লানি দূর হয়ে নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে বাঁচবে বাঙালি। বিশ্বের বুকে মাথা উঁচু করে টিকে থাকবে হাজার বছর, এমনই প্রত্যাশা বাঙালি মানুষদের। ঝিমেল, রমনা বটমূল, ঢাকা।